এখানকার খাবার আমাদের দুজনেরই ভালো লাগেনি। অবস্থা দেখো, একটা কাজ শুয়ে নিয়ে যাচ্ছি। এখন আমায় নিয়ে এসছে দেশপ্রিয় পার্ক দেখাতে। আই এম লিটারালি গেটিং গুজবাম্পস নাও। ঠিক আদৌ আমি জানি না কোনোদিন বাড়িতে ব্ল্যাক কফি খেয়েছে না। সুরগুলোর মুখ দেখলেই হাসি পায়। আমি লিটারালি ফিলিং লাইক আ ব্যাটম্যান নাও। সুন্দর ছোট মুখটা হচ্ছে আমার। পালাচ্ছি। Hi Munchkin, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে তো বুঝতেই পারছো আজকের দিনটা কি। শুভ মহালয়া টু এভরিবডি আউট দেয়ার। আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আমাদের দেবী পক্ষের শুভ সূচনা হলো। আই এম লিটারালি গেটিং গুজবাম্পস নাও। এই ফিলিংটাই পেছনেই মহালয়ার আওয়াজটা অ্যান্ড প্রত্যেকটা বাঙালির মনের মধ্যে যে ইমোশনটা চলে সেটাই মানে এক্সপ্রেস করা যাবে না, ভাষায় প্রকাশ করা, বই প্রকাশ করা যাবে না। ইটস আ ডিভাইন কাইন্ড অফ ফিলিং, দারুণ একটা অ্যাড্রিনালিন রাশ। মানে পুজো আসার থেকে মহালয়ার দিনের এই হোল এই জিনিসটা শোনাটা ইজ আ ভেরি ভেরি লাইক ইমোশনাল থিং ফর মি। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। এখন আমি উঠে পড়েছি, এখন বাজছে হচ্ছে 4:15। এখন গিয়ে আগে FM এ শুনবো মহালয়া, তারপরে টিভিতে দেখবো। সো চলো। সো রেডিওতে মহালয়া শোনার ডান, এখন টিভিতে দেখছি। এবার একটা জিনিস ভালো হয়েছে যে এসি ঘরেই হচ্ছে টিভি, সো সুবিধা হচ্ছে। জি বাংলাটাই দেখছি আর এদিকে সব ঘুমু ঘুমু। যাই হোক, এখন আমি টিভির মহালয়াটা দেখবো, তারপরে ফ্রেশ হবে। এখন আমি ফ্রেশ হইনি, সো আগে এটা দেখি কিছুক্ষণ, তারপর দেখছি কি করি। জানো তো আরেকটা জিনিস, ছোটবেলা আমরা কি করতাম, ঘুম থেকে উঠে যেতাম, উঠে আগের দিন স্কুলে গিয়ে ডিসকাস করতাম কে কোন চ্যানেলটা দেখবে। তখন কালার্স বাংলা হতো না, তখন ইটিভি বাংলা বলতো। স্টার জলসা দেখবো না ইটিভি দেখবো নাকি জি বাংলা দেখবো, তখন এটা একটা থ্রিলিং লাগতো। এখন যদিও বা মহালয়াটা একটু বেশি কার্টুন করে দিয়েছে, মানে আর্টিফিশিয়াল লাগে মহালয়া, এই জন্য শুনতেই ভালো লাগে, দেখতে ভালো লাগে না। এটা হচ্ছে এখনকার মহালয়া। অসুরগুলোর মুখ দেখলেই হাসি পায়। হলুদ কালারের কালার করিয়েছে। এর আগের ওষুধটার তো ছোট ছোট কান ছিল, ছোট ছোট কান মানে নর্মাল কানের ওপরে আর কান লাগানো ছিল। মুখটা দেখো, মুখটা দেখলেই হাসি পেয়ে যাবে। বলো কার ভালো লাগে এই একটা শুভ দিনে সকাল সকালই আরশোলাসুরের বধ করে তারপর শুরু করতে হবে আমাকে দিনটা। পালাচ্ছে অসভ্য, কি বলবো। এখন বাজছে হচ্ছে 6:15 অ্যান্ড আমি এখন একটা শ্যুটে বসছি। আমাকে মেক মি বোল্ড বাই আরবান ইয়োগ থেকে পাঠিয়েছি অটোমেটিক হেয়ার কালারটা, এটারই এখন শ্যুট করবেন। এটা হচ্ছে আজকের আউটফিট অফ দ্য ডে, পরে দেখাচ্ছি ভালোভাবে। এটা হচ্ছে আজকের জুয়েলারিজ। আমি অলরেডি বেস মেকআপটা করেছি, তো এখন সেজে গুজে ভিডিওটা শ্যুট করব। কেন এত তাড়াতাড়ি করার কারণ আমাকে 7:30-7:30 মধ্যে বেরোতে হবে, কজ আজকে আমার পরিধানেরও শ্যুট আছে। কারণ সারা সপ্তাহ আমার অফিস থাকে, বাকি দিন তো টাইম হয় না। অ্যান্ড আজকে সানডে, সো সানডে আমার পরিধানের সাথে শ্যুট থাকে। অ্যাজ আই সেড, আই এম ইন আ কন্ট্রাকচুয়াল ডিল উইথ দ্যাম, সো দ্যাটস ওয়াই। তো আই এম গেটিং অল দ্য ভাইব, অল দ্য এনার্জি, আই ডোন্ট নো ফ্রম ওয়্যার। এত শরীর খারাপ, বাট স্টিল সকাল থেকে উঠে এভরিথিং ইজ সুপার এনার্জেটিক, সুপার ফাইন। সেটা শ্যুট করবো, দেন তারপরে পরিধানের জন্য বেরোবো। আগে আপাতত মেকআপটা করে আসি চলো, দেন তারপরে এই হেয়ার কালারটা দিয়ে চুলটা কালার করার পরে কেমন হচ্ছে আমি আমার অনেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। আমার এই প্রোডাক্ট শ্যুটটা শেষ হলো। সো কার্লসটা খুবই ভালো হয়েছে, বাট আমি ঘামছিলাম অ্যান্ড আমি কোনো হেয়ার স্প্রে ইউজ করিনি বলে এই অবস্থা। বাট সত্যি খুব ইজি টু ইউজ, বাট আমার মাথায় এত বেশি চুল আজকে বুঝতে পারলাম, অ্যান্ড এত লম্বা লেন্থ, আই ওয়াজ লিটারালি মানে এই দেখো কার্লসটা, সামনের কার্লসগুলো তাও টিকে আছে, পেছনের গুলো নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছিলাম করতে করতে। বাট দ্য প্রোডাক্ট ইজ রিয়েলি গুড। সো এবার আমি বেরোবো, লেটস গো অ্যান্ড সি ইউ গাইজ এট পরিধান। জাস্ট রিচড পরিধান, এখন আমি ওপরে যাচ্ছি। Oh my god, the traffic was crazy today. সকালবেলা কোনো দোকান খোলেনি, but Paridhan is open for the shoot. So we are heading towards it. So this is outfit number 1 for the day. A palazzo and a top set.
ভীষণ প্রিটি, ভীষণ কমফি। এখন আমরা যাব নিচে টু শুট ফর দ্য কিড সেকশন। লেটস গো। এটা হচ্ছে আজকে আমার লাস্ট আউটফিট, এন্ড আউটফিটটা দেখো। আমার এটা পরার পর থেকে আমি হেসেই চলেছি। আমার মনে হচ্ছে আমি একটা বাদুর, আমি এক্ষুনি ব্যাটম্যানের মতন উড়ে চলে যাব। এই পরিধানের শুট সেরে এখন বেরোলাম। এখন মেট্রো করে যাব কালীঘাট, কজ এবার আমি প্রত্যেক বছরের মতো লাঞ্চ ডেতে যাবো, কজ দ্যাটস আওয়ার স্টেপল। এসে খিদে মেট্রো থেকে তুলে নিয়ে এসে ঘোরাচ্ছে, বলছে বালিগঞ্জ কালচারাল ঠাকুর দেখাবে, তো আমার মহালয় কোনো মানে আছে? আরে চল না প্রিভিউ শো তো। বলছি প্যান্ডেলের ভেতর থেকে যাচ্ছি আমরা, বালিগঞ্জ কালচারালের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে। এটা আমারই পুজো, দাদুর পুজো হচ্ছে, ফুটো মস্তানোর কোনো ক্ষমতা নেই। ফালতু একটা দেব এখন আমায় নিয়ে এসছে দেশপ্রিয় পার্ক দেখাতে। বলছে চল ফাঁকায় ফাঁকায় দেখে আসি। ও এরকম কেন করছে মহালয়ার দিনই ভর দুপুরবেলা, আমি জানি না, সত্যিই জানি না। আমি কোন সকালে উঠেছি, শ্যুট করেছি, পরিধানে গেছি, এসব পাগলামি করছি। এখানে এখনো প্যান্ডেলের কাজই শেষ হয়নি, এখনো ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর আওয়াজ চলছে। আর ওই দেখো ওখানে না ঠাকুরও রেডি হয়নি, মানে দেব যে কি করতে নিয়ে এসছে। এখানে শুধু ফটোগ্রাফারের ভিড় ফার্স্ট লুক দেখার জন্য। তো এখন আমরা ঢুকছি হচ্ছে ট্রাইব, যেটা কিনা আছে গড়িয়াহাট গোল পার্কে। এটা আমার আর দেবের তো অলমোস্ট থার্ড টাইম। আগে আমরা খুব আসতাম, এখন যদিও বা তো আসা হয় না, বাট আগে আমরা খুব খুব আসতাম। দেব ওদিকে বসেও গেছে। এখানে এসেই স্টার্টারে দেব অর্ডার করেছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, একাই খেয়ে যাচ্ছে। আর আমরা আজকে ঠান্ডা কিছু নিইনি, ও নিয়েছে ব্ল্যাক কফি লোক দেখাতে। ব্ল্যাক কফি থেকে আদৌ আমি জানি না কোনোদিন বাড়িতে ব্ল্যাক কফি খেয়েছে নাকি। আর আমি নিয়েছি ক্যাপুচিনো। কোথায় খেলে? কোথায়? বনেফেমেতে গিয়ে খেয়েই নতুন ব্ল্যাক কফি খাওয়া শিখেছে, তাই তো? আমরা বনেফেমেতেই যেতাম, বাট প্রচন্ড বেশি ভিড় ওখানে। আমি জানি অ্যাঙ্গেলটা ভীষণ উইয়ার্ড, বাট কিছু করার নেই, হ্যাভ টু অ্যাডজাস্ট। ফ্রেঞ্চ ফ্রাইজের রিভিউ দেবো গাইস। ফ্রেঞ্চ ফ্রাইজ আর কি, ওপর থেকে পেরি পেরি মশলা ছড়ানো, সাথে দিয়েছে একটা ট্যাঙ্গি মাস্টার্ড সস, যেটা আমার ভালো লাগছে না, এর থেকে কেচাপ দিলে ভালো করতো। আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ তো ক্রিস্পি আছে। ফ্রেঞ্চ ফ্রাইজটা আমার কিছু না, আমার মনে হচ্ছে এই 2 বছর ওদের কোয়ালিটি ডিগ্রেড করেছে। কারণ মহালয়ার দিন কিন্তু যথেষ্ট ফাঁকা ট্রাইব, বাকি সব জায়গায় প্রচুর ভিড়। আমাদের নেক্সট স্টার্টার আইটেম ফিশ অ্যান্ড চিপস চলে এসছে। দেব অলরেডি ভেঙে খেয়েও নিয়েছে। ভেতরে মাছের কোয়ান্টিটি আছে, সাথে এখানে আলুর চিপস সার্ভ করেছে, পেঁয়াজ, আর এরা সব কিছুতেই কাসুন্দি দিচ্ছে। আমার চলে এসছে ক্যাপুচিনো। এখানে দুজনের মুখ বানানো আছে। যে মোটা মুখটা ওটা হচ্ছে দেবের, এই মুখটা, আর সুন্দর ছোট মুখটা হচ্ছে আমার। দেব নিয়েছে হচ্ছে ওদিকে ব্ল্যাক কফি। মাছটা একটু ভেঙে দেখাও। দেখো ভেতরে বেশ ঠাসা মাছ আছে, না মাছটা ফ্রেশ। আমি দেবের থেকে একটুখানি ট্রাই করছি হচ্ছে ফিশ ফ্রাইটা, তখনই তো দেখালাম ফিশ ফ্রাইয়ের ঠাসা মাছ, আর মাছটা ভীষণ ফ্রেশ। খুব ক্রিস্পিও। ভেতরের মাছের পরিমাণটা বেশ অনেকটা, কিন্তু কোটিংটা বেশ মোটা, বেশ মোটা ধরনের একটা প্যাঙ্কো কোটিং, পাতলা নয়। মাছ অনেকটা আছে ফ্রেশ, পিওর ভেটকি। কিন্তু কোটিংটা বেশ মোটা। একটা শেষ হচ্ছে না, তার আগে আরেকটা চলে আসছে। এটা হচ্ছে মেক্সিকান চিকেন টেন্ডার্স, সাথে এটা হচ্ছে বেকন র্যাপড চিকেন। এবার এগুলোকে খাবো। আমার কফি শেষ হয়নি, ফ্রেঞ্চ ফ্রাইজ পড়ে আছে, ওদিকে ব্ল্যাক কফি খাচ্ছে। পুরো মনে হচ্ছে বাড়িতে খেতে বসেছে। এবার আমি ট্রাই করবো হচ্ছে মেক্সিকান চিকেন টেন্ডার্স, সাথে দিয়েছে হচ্ছে তন্দুরি মিও অ্যান্ড কোলস্ল স্যালাড, যার মধ্যে ক্যাবেজ আছে, লেটিস আছে, পার্পল ক্যাবেজ, লেটিস। তোমরা হয়তো ভাবছো চোখ মুখ মন কেন করছে, এটা মেক্সিকান তো কোনো দিক দিয়ে না, এটা তো কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। মেক্সিকান এখানে কি আছে? না সালসা দেওয়া, না গুয়াকামোলে, জাস্ট একটা কোলস্ল স্যালাড দিয়ে তো এটাকে মেক্সিকান বলা যায় না। ইটস নট গুড। লাস্টলি ট্রাই করছি ইনোভেটিভ একটা আইটেম, বেকন র্যাপ চিকেন। এখানেও ভেতরে মাস্টার সস দেওয়া, এইটাই আমার বিরক্ত লাগছে।
ফ্যাটি মিটি মাস্টার্ডের ফ্লেভারটা দারুণ যাচ্ছে। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। এটা দারুণ উমামি মাস্টার্ডের জন্য। অ্যান্ড বেকনটা ভীষণ ফ্যাটি অ্যান্ড জুসি, একদম ইটস মেল্টিং ইন দ্য মাউথ, সো গুড। এখন অবধি খাওয়া বেস্ট ডিশ। তো শেষ করছি মিষ্টি দিয়ে। এখানে ডেজার্টে তেমন অপশন নেই, কাপ কেকের তেমন, তাই জন্য নিয়েছি প্যানকেক উইথ চকো চিপস। আমার ঠান্ডার মুখে খেতে ইচ্ছা করছে। এ বলছেন নাকি পটি পেয়েছি। গাইস কন্টেন্ট, হ্যাপি বার্থডে টু মি। দেবে নাকি প্যানকেকটা ভালো লাগেনি। এখানকার খাবার আমাদের দুজনেরই ভালো লাগেনি, আমার আশাটাই বেকার। মোটামুটি ঠিকঠাক, আমি দিল্লির থেকে বেটার প্যানকেক খেয়েছি। এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, মেট্রো করে ফিরেছি। মেট্রোতে ভীষণ ভিড় ছিল। আমি একটা পয়েন্টে দেখে ভেবেছি লোকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, এবার আমি কি করব, মানে দাঁড়ানোরও হয়তো জায়গা পাবো না। তো ব্লগ তো অনেক দূরের কথা, পুরো ঘেমে নে একাকার। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে 8:45। মোটামুটি 10 ঘন্টা পর আমি আবার বাড়ি ফিরলাম। 10 ঘন্টাই, হ্যাঁ 6টা বাজতে চায়। তো এখন আমি যাব, ফ্রেশ হবো, স্নান করব। মা ওদিকে দেখছে টিভি, তারপরে একটুখানি রেস্ট নেবো। আজকে অনেক অনেক খাটাখাটনি হয়ে গেছে, বাট ইট ওয়াজ আ গুড ডে। এত শরীর খারাপ নিয়ে বেরিয়েছি, বাট মহালয়া বলে এভরিথিং ইজ গুড। ইভেন কি যে ভিডিওটা তখন শ্যুট করলাম সেটা এডিট করে পোস্ট হয়ে গেছে কিন্তু। সো এখন যাবো, আগে স্নানটা সারবো, সেরে তারপর একটু বসবো, রেস্ট নেবো। তারপরে হয়তো আমাদের কাজ আনতে যাবো। আমাদের ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গেছে, পারফিউম পরে আমি দেখাচ্ছি। এই পারফিউমের বোতল কিন্তু ভাঙেনি, আমার এত পারফিউম, সো রাখাটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন পর আমি চলে যাব। সো এখন আমি যদি এখানে পারফিউমের জন্য কিছু বাবাইকে বানিয়ে দিতে বলি, দেন দ্যাটস আ ওয়েস্ট অফ মানি। কারণ সব পারফিউম তো আমি রেখে যাব না না। এখানে দেখো আমার সব মানে সব হাই এন্ড পারফিউম এখানে নেই, এখানে দুটো আছে। তারপরে ওখানে আছে এইটা একটা বাঞ্চ অফ পারফিউম, ওইটা একটা বাঞ্চ অফ পারফিউম, আর এইটাই পড়েছিল, এটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম। এইটাই পরে এখানে পরে এই জায়গাটায় পরে ভেঙে যায়, ব্যাস। কার কার বাড়িতে এরকম পুরীর লাঠি এখন এক্সিস্ট করে আমাকে জানিও। অ্যান্ড তো এটাই হচ্ছে প্রবলেম। এখন বুঝতে পারছি না যে কি করব। তাও আমি একটা ব্যবস্থা করেছি, ঘরটা একটু সাজানোর চেষ্টা করেছি, মানে অল্প স্বল্প জিনিসপত্র দিয়ে, বেশি কিছু না, বেশি এক্সপেন্সিভ, বেশি খরচা সাপেক্ষ না। কজ অ্যাজ আই সেড কোনো মানে হয় না এটা করার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন মাই লাইফ। সো আসুক জিনিসটা সাজাই, তারপরে তো অফকোর্স ব্লগে দেখাবো। আপাতত চলো স্নানটা সেরে আসি। দেখতেই পাচ্ছ কি ঘাম ঘামছি, তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে। যত ঘামবো তত আরো বেশি ঠান্ডা লাগবে। সো লেটস গো। সকালবেলায় বাড়ি থেকে বেরোনোর সময় মনে হয়েছিল যে যদি সম্ভব হয় তো ঠাকুরকে একটা পদ্ম ফুল দেবো, যেরকমই হোক। আমার যা সামর্থ্য ব্লিঙ্কিট থেকে আনার, কারণ আমার শরীর খারাপ, কাজ বাজ সেরে এসি খুলছেও না। সাথে দই, কারণ আমাদের ঠাকুর দই খেতে ভালোবাসে। এগুলো এখন দেব। পদ্মটা একটা পাপড়ি ঝরে গেছে, বাট ঠিক আছে, বেলাও তো হয়েছে না। আমি মানে প্রথম পদ্ম আমাদের বাড়িতে আনলো বলো, হ্যাঁ, তো খুব খুশি আমি। রেডি হয়ে এখন আমি আর মা বেরোচ্ছি হচ্ছে কাঁচ আনতে, যেটা বললাম না যে কাঁচটা ভেঙে গেছিল। অ্যান্ড সাথে স্প্ল্যানেডের ব্লগে তো দেখেইছো সেরকম ভালো জুতোর কালেকশন ছিল না শ্রীলেদার্স, অ্যান্ড বৃষ্টির জন্য আমি বাইরে থেকে কিনতে পাইনি। তাই জুডিও থেকে একটুখানি জুতো দেখবো। আমার জুডিও জুতো বেশ ভালো লাগে, কারণ জুতোতে আমি অত পয়সা খরচা করা একদম পছন্দ করি না। দামি দামি জুতো না, আমার যে কটা দুটো দামি বুট, সেই দুটো বুটই আমাকে দেব দিয়েছে। আমি একদম জুতোর পেছনে খরচা করা পছন্দ করি না। সো এখন যাব, আমি আর মা বেরোবো। দুজনেই খুব ক্যাজুয়াল পড়েছে। আমি একটা স্লিভলেস কুর্তি, ওই গড়িয়াহাটের কুর্তিটাই চলছে। মা কোথায়? মা মনে নেমেও গেছে। যাই হোক চলো নামি, নাহলে মাটা চিল্লাবে আবার। আমাদের অবস্থা দেখো, একটা কাজ শুয়ে নিয়ে যাচ্ছি আমরা কোলে, মাটা ড্রামাবাজি করছে। কি বলবো, থ্রিলিং চলছে কাজ করবো। বাড়ি যাবো, বাড়ি এসে গেছি। লিটারালি ঠাকুরের নাম করতে করতে এসেছি, যাতে মানে কাজটা দেখেছিল টোটোতে অবস্থাটা কিরকম। আর মা তো ভয় পাচ্ছে যদি কাজটা ভেঙে যায় কি হবে। এত কষ্ট করে আনলাম। জুডিও থেকে আমরা কিছু কেনাকাটা করেছি, সেটাও তোমাদের দেখাতে পারিনি। জুডিওতে মানে পাড়ার প্যান্ডেলের মতন ভিড়, শ্রীভূমির লাইন, এরকম 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 পুরো সাপের মতন পেমেন্টের লাইন। জুডিও থেকে কি কি কিনেছি তোমাদেরকে একবার দেখিয়ে নি। জুডিও থেকে নিয়েছি হচ্ছে এই একটা জুতো, কারণ আমি তো বললামই আমি জুতো পাইনি। এই সেম জুতো আমি আর মা নিয়েছি দুটো সাইজে। আমি নিয়েছি 38, মা নিয়েছে 36। এটা হচ্ছে জুতোটা, যেটা আমাদের প্রাইস পড়েছে কত, 499। অ্যান্ড সাথে নিয়েছি এই দুটো নেক পিস, এরিস আর জেমিনি। যদিও বা আমি এরিসও নই, আমি জেমিনিও নই। আমার মুন সাইন এরিস, বাট আমার জোডিয়াক মানে সান সাইন হচ্ছে টরাস। সো কি আর করে আর।
তো এটা হচ্ছে মায়ের জুতোটা 36 সাইজে সেম জুতো নিয়েছি, বেশ ওয়েজেস কাইন্ড অফ ভালো লাগবে। অ্যান্ড সাথে নিয়েছি হচ্ছে দুটো শীট মাস্ক, একটা হচ্ছে দুটোই গ্লো শিট মাস্ক, একটা হাইলোরনিক অ্যাসিড আর ল্যাভেন্ডার এক্সট্রাক্ট, আর একটা কি হাইলোরনিক অ্যাসিড আর সিভিড এক্সট্রাক্ট। এটা এইটা হচ্ছে সেই দুটো বাবলগাম কালার। গাইজ अगेन আমি বসে পড়েছি কুরকুরে আর লাল চাটনি নিয়ে, আর সাথেই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যতই কাশি হোক যাই হোক, আই হ্যাভ টু হ্যাভ দিস। 10টা বাজছে এখন, আর এখন আমি এসব খাচ্ছি। আই লাভ দিস, আই লাভ জাঙ্ক, আই লাভ কুরকুরে। এখন আমি বসেছি খেতে। আছে হচ্ছে ভাত আর শুক্তো, আমাদের ক্যান্টিনে না এরকম ভাবে শুক্তো দিলে বলে দুধ শুক্তো। অ্যান্ড সাথে আছে হচ্ছে ওদিকে কই মাছ, মানে বড়ি দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল। আমার না ছোট থেকে কই মাছ খেতে একদম ভালো লাগে না, কাটার ভয় আমি খাই না। আর আমার কখনো খেতেও ইচ্ছা করে না। একবার বড় হয়ে খেয়েছিলাম, আমার ভালো লাগেনি টেস্টটা। মাথাটা খাই, ঝোলটা খাই, বাট আমাদের বাড়িতে তেলকইও হয়, কিন্তু আমার মাছটা খেতে ভালো লাগে না। যাই হোক, তোমরা জিজ্ঞেস করবে হয়তো মুখে এগুলো কি লাগানো। এটা বেসিক্যালি হাইপার পিগমেন্টেশনের জন্য আমি ওষুধ লাগিয়েছি, যেটা আমার ডক্টর প্রেসক্রাইব করেছে। তোমরা অনেকবার ওষুধের নাম জানতে চাইছো, আমি বলতে পারবো না, বিকজ এটা ডক্টর প্রেসক্রাইব, এটা মেডিসিন, আমি নামটা বলতে পারবো না বা তোমাদের সাজেস্ট করতে পারবো না। যাই হোক, ওদিকে চলছে হচ্ছে বিগ বস, অ্যান্ড সাথে এদিকে আমরা নিচে বসে খাচ্ছি, কারণ টিভি দেখতে হবে। ওই ঘরেও খেতে পারি, বাট এসি চলে তো ওই ঘরে, ওই ঘরের জানলা দরজা তেমন একটা খোলা হয় না। এবার দরজা বন্ধ থাকলে না মাছের আসছে গন্ধটা ঘুরবে। তো এখন আগে খেয়ে নিই, তারপর চলো। ফাইনালি মহালয়ার দিন তো শেষ। আজকের দিনটা ভীষণ টায়ারিং গেছিল, ভীষণ ক্লান্ত আমি এখন। অল আই নিড ইজ স্লিপ রাইট নাও। সো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ not forget to like, comment, share and subscribe to my channel, and please do hit the bell icon so that you get notified whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। Till then, love you and bye bye.